এখানে একটার পর একটা ট্রেন ক্রস করছে। আজকে আবার চলে এসেছি নৈহাটিতে। নৈহাটির বড় মা আর কালী পুজোর আর একটা দিন বাকি, আর ঝট করে আমি দেখে নিই এখানে বড় মা আর নৈহাটির প্রসিদ্ধ। জানি যে নৈহাটিতে বড় মা প্রসিদ্ধ এবং অনেক দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী ভক্ত বড় মার কাছে আসেন প্রতিদিন, প্রতিনিয়ত। মঙ্গল শনিবার তো একটু বেশিই থাকে, আর কাল বাদ পরশু মানে আর একদিন পরেই কালী পুজো। তো সেই উপলক্ষে আমি ঝট করে একটু বড় মার কখন পুজো, কোন সময় ডন্ডি খাটা হয়, সবকিছু একটু ডিটেলসে আজকে জানিয়ে দেবো। সেই উদ্দেশ্যে আমার ঠিক তার দুদিন আগেই নৈহাটিতে আসা, নৈহাটিতে পদার্পণ, বড় মার সাথে দেখা হবে। আর বড় মার সাথে আরো কিছু বিখ্যাত প্রসিদ্ধ যে সমস্ত মায়ের মানে মা কালীর যে সমস্ত প্যান্ডেল এবং মূর্তিগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বিশেষ বিশেষ মায়ের পুজো সম্বন্ধে যা যা শেয়ার করার সেগুলো তোমাদের আমার মনে হয় তোমাদের এগুলো একটু উপকারে আসবে। তো চলো ঝট করে একবার ছোট্ট ঝটিকা সফর সেরে নিই বড় মায়ের কাছে। আর আজকে ধনতেরাসের দিন, আমি জানি না আজকেই আমি ভিডিওটা পাবলিশ করতে পারবো কিনা তোমাদের সাথে। চেষ্টা করবো আজকে অথবা কাল সকালের মধ্যেই, যাতে তোমরা অনেকটাই উপকৃত হও। তো বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে, সম্ভব সুন্দর লাগছে সেই দৃশ্যটা, একটা অরেঞ্জ কালারের। চলো এই ফ্লাইওভারটা থেকে নামবো, যেখান থেকে একদম সুবিধে হবে মন্দিরে যাওয়ার বা ঠাকুরগুলো যেখানে হয় সেই জায়গাটা পৌঁছানো। যাবো অরবিন্দ রোড, অরবিন্দ রোড, আর অরবিন্দ রোড থেকে যাবো সোজা বড় মা। জর্জ রোড শ্যামা পুজো বস্ত্র বিতরণ হচ্ছে ১০০তম খেয়াঘাটে। নৈহাটি অক্ষয় স্মৃতি সংঘ বিশেষ আকর্ষণ গঙ্গারতি, বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ। দেখতে হলে আসতে হবে নৈহাটি মক্তেশ্বর ঘাট। ও এখানে তো এই রাস্তা বন্ধ করে দিয়েছে, তো স্টেশন থেকে বেরিয়ে দিয়ে যেতে হবে। নৈহাটি স্টেশনও সেজে উঠেছে। এটা হচ্ছে বেচা কালী, এখনো প্রিপারেশন চলছে। এখনো সব ইনকমপ্লিট। এটা হচ্ছে গাজা কালী, কারণ হচ্ছে এই কালী মায়ের পিছনের দিকে একটা দোকান আছে যেটা হচ্ছে আগে আর কি গাজা পাওয়া যেত, তো তার নাম অনুযায়ী এটা গাজা কালী। বিকেল বেলায় দেখে গেলাম, মানে জাস্ট মাটি লাগানো হয়েছিল, এখন দেখছি রঙও হয়ে গেছে, আর মায়ের চোখ আছে, মুখও আঁকা হয়ে গেছে। আর এটা হচ্ছে বেচা কালী। এইটা হচ্ছে গাঁদা কালী, বিকেলবেলা আমি দেখে গেছিলাম। এবার যাব আমরা বড় মার কাছে। বড় মার কাছে যাওয়ার আগে একটা কালী দেখায়।
এই হচ্ছে, এটা কি কালীর নাম কি? এই কালীর নাম কি ও দাদা? হ্যাঁ, প্রভাত কালী। ও বাহ, এখানে ইয়ে হচ্ছে, পুরো লাইভ হচ্ছে মায়ের, লাইভ হচ্ছে। তো এখানে লাইভ হচ্ছে মায়ের, দেখতে পেলে যে কতটা কাজ হয়ে গেছে সেটা দেখে নিলে। কিছু ভিডিও শ্যুট করেছিলাম একদম বিকেল বেলায়, যখন শুরুতেই তোমরা বুঝতেই পেরেছো। আর এটা ছিল বেশ রাত্রি করে, লোকজন এই জায়গা থেকে চলে গেছে, মানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। যারা মাকে দর্শন করতে এসছে তারাই একমাত্র রয়েছে। আমার এই ভিডিওটা প্রায় 2 দিন ধরে এবং 3 বার করে শ্যুট করা। বিকেলে যতটা কাজ হয়েছিল, রাত্রিবেলা তার থেকে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এটা পুরো সারা রাত ধরে কাজ হয়। আর আমি কিছু ভিডিও ক্লিপিংস তুলে দিচ্ছি, যেখানে তোমরা দেখতে পাবে মায়ের পুজোর শুরু থেকে বিসর্জন পর্যন্ত। भीड़ देखो, कितना भीड़ भी ले रही हूँ ना, उसी वजह से आप लोग देखो। और ये माँ का जो ऑर्नामेंट्स आ रहा है, फ्लावर का ऑर्नामेंट्स है। और विसर्जन के दिन ये फ्लावर का ऑर्नामेंट्स पहनाया जाता है। होगा उस दिन तक ऐसे ही भीड़ लगा रहता है। और विसर्जन के दिन तो मतलब इतना भीड़ होता है। मेरे प्रीवियस ब्लॉग में है विसर्जन का जो ब्लॉग, वो माँ है। और ये है नईहाटी का फेमस बोरो, ये है माँ का मूर्ति। ओके भाई, थैंक यू। और ये विसर्जन का जो व्यू है, ये विसर्जन हो रहा है और लोग देखिए कितना, ये विसर्जन के दिन का माँ को लेकर जा रहा है, ये जा रहा है। রাত্রি বেশ অনেকটাই হয়ে গেছে আর মন্দিরও বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় 11টা-12টা মতো বাজে। আর বিশেষ কিছু ইনফরমেশন যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি সমস্ত ইনফরমেশন তোমাদের কমেন্টসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে এখনো অবধি জাস্ট এখনো চোখ আঁকা হয়নি, জাস্ট শুরু হয়েছে আঁকা। আর এই এখানকার কন্ডিশন, সিচুয়েশন রাত্রিবেলার। আর এই হচ্ছে মায়ের প্যান্ডেল, আলো রিফ্লেক্ট হচ্ছে। আর এটা আমি এসেছিলাম পুজোর ঠিক আগের দিন, ডন্ডি খাটা হচ্ছে। আর এটা আমার প্রায় 3 দিন শ্যুট করা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিসর্জনের ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে আছে, তোমরা সেটা পেয়ে যাবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন সেকশানে দিয়ে দেবো। সেটাও একটা খুব সুন্দর দৃশ্য। আর দেখো এখানে স্ক্রিনে শেয়ার করা হয়েছে কিভাবে মায়ের সাজ হচ্ছে আর কিভাবে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। আর
আমি এই দিন এসেছিলাম পুজো দিতে, আর পুজো দিতে এসে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করার সুযোগও আমি পেয়ে গেছি। আর তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম কিছু কিছু ছোট ছোট মুহূর্ত।